আসসালামু আলাইকুম। র‍্যাভিটের আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে কোনো জেনেরিক মডেলের উপরে ম্যাটেরিয়াল দিতে পারি। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটু 3D তে যাই। 3D তে আসার পরে আমরা এখন জেনেরিক মডেল নিব এখানে। এখানে আমরা যাওয়ার পরে এখান থেকে যাব কম্পোনেন্ট থেকে আমরা যাব মডেল ইন প্লেস। এখান থেকে আমরা যাব নিচের দিকে আসলে দেখব জেনেরিক মডেল। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ওকে কইরা দিব। ওকে? তারপরে ওকে দিব। দেওয়ার পর দেখেন আমরা জেনেরিক মডেলের ভিতরে চলে আসলাম। এখন এখান থেকে আমরা যদি একটু এক্সট্রুশন নেই, নেওয়ার পরে এখানে যেকোনো মাপের আমরা একটা লাইন নিয়ে নিলাম। ওকে? যতটুকু ইচ্ছা আমি একটা বক্স তৈরি করে নিলাম এখানে। ওকে? তো নেওয়ার পর আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখি আমার মোটামুটি একটা বক্স হয়ে গেছে। এটা আমি একটু বড় ছোট করে নিলাম। ওকে? নেওয়ার পরে এখান থেকে এটাকে ফিনিশ করে দিব। এখন আমরা এটাকে যদি এখান থেকে ফাইন করে দিলাম আর এখান থেকে আমরা এটাকে শেডেড করে দিলাম। ওকে? তো আমরা এই অবজেক্টের উপরে এখন জেনেরিক মডেলের উপরে এখন আমরা ম্যাটেরিয়াল দিব। তো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? এডিটে যাব, এডিট ইন প্লেস এ যাব বা এটাতে ডাবল ক্লিক করেও যাইতে পারি। তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা এটার ভিতরে চলে আসছি। এখন এটাকে সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন এটা যদি আমি আনসিলেক্ট করি এখানে একরকম ইন্টারফেস, এটাতে সিলেক্ট দিলেই দেখেন সিলেক্ট করার সাথে, সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে এটা সিলেক্ট করার পরে যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখব এই যে ম্যাটেরিয়াল, ওকে? এই ম্যাটেরিয়াল অপশনের এই পাশে এখানে একটা 3 ডট আছে। এখানে একটা ক্লিক দিব আমি যে 3 ডটের উপরে। এখানে ক্লিক দিলে আমাকে ম্যাটেরিয়ালের অপশনে নেয়া যাবে একটু লোডিং নিয়ে। ওকে? তো এই যে ম্যাটেরিয়ালের অপশনে চলে আসছি। আমরা ১ম এ কি করব? এই প্লাসের এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এখানে একটা ক্লিক দিয়া ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল এখানে একটা ক্লিক দিব। দিলেই দেখেন আমাদের নিউ ম্যাটেরিয়াল নেওয়ার একটা অপশন চলে আসছে। ওকে? তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখানে ক্লিক দিব। ওকে? এখানে ক্লিক দিলে একটু লোডিং নিবে। লোডিং নিয়ে দেখেন অনেক প্রকার ম্যাটেরিয়াল এখানে আছে। তো অনেক ম্যাটেরিয়াল এখানে একটা ক্লিক দিলে অ্যারো চিহ্নতে দেখেন যে ধরনের ম্যাটেরিয়াল আপনি চান সব ধরনের ম্যাটেরিয়াল এখানে আছে। ওকে? তো এখানে ক্লিক দিলে দেখবেন এগুলা চেঞ্জ হবে। এখানে ক্লিক দিলে এটা চেঞ্জ হবে। মানে আপনি যেরকম চান পানির আছে, লিকুইড, মিরর আছে, ওকে? স্টোনের আছে এই যে পাথর। তো আমি যদি একটা স্টোনের নেই, এখানে একটা ক্লিক দিলাম। এই যে এটার এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখেন এটা এখানে চলে আসছে। আমি এটাকে এখন কেটে দেই। কেটে দেওয়ার পরে যদি এপ্লাই তারপর ওকে দিলাম। ওকে? দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমরা কি করতে হবে এখন এইখানে একটা ক্লিক দিয়ে জাস্ট রিয়ালিস্টিক কইরা দিব এটাকে। তো একটু লোড নিবে, রিয়ালিস্টিক এ ক্লিক দিলে আপনার পিসিতে একটু লোডিং নিবে। ওকে? লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার এখানে ম্যাটেরিয়ালটা শো করছে। এই দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু এখন শো করছে। দেখছেন? ওকে? তো এখানে আমি এখন যদি ফিনিশ কইরা দেই, এখানে একটা ক্লিক দিলাম এই যে ফিনিশ। তো আমার ম্যাটেরিয়ালটা কিন্তু দেওয়া হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন জেনেরিক মডেলের ক্ষেত্রে আপনার এখানে ক্লিক দিয়া এডিটে যাবেন। তারপরে এটা সিলেক্ট করার পরে এইখানে জাস্ট নিচের দিকে আসলে এই যে ম্যাটেরিয়াল দেওয়ার অপশনটা আপনারা পেয়ে যাবেন। ওকে? এই যে এখানে। ক্লিক দিলেই অপশনটা আসবে। ওকে? তো আমি এটাকে ফিনিশ করে দেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।